বন্ধুরা, তো এখন বাজে 11টা। তা দেখো, গোপুসোনাদের সোয়েটার টুপি মোজা খুলে দিয়ে আমি তেল মাখিয়ে রোদ পিট করে বসিয়ে দিয়েছি। আর এদিকে রেড কালারের সোয়েটার রোদে দিয়ে রেখেছি। কেন জানো? তোমাদের সঙ্গে একটু পরেই বলছি। কারণ গোপুসোনা বলছি, আর গোপুসোনাদের গায়ে যাতে ভালোভাবে রোদ লেগে গাটা গরম হয়, তারপরে দেবো স্নান। তো বাবুদেরকে নিয়ে আমার ভীষণ আদর করতে ইচ্ছা করে। তো তিন বাবুকেই আমি তেল মাখিয়ে রোদপিট করে বসিয়ে দিয়েছি। আর বলরামকে তো দিতেই পারি না, কারণ ও আকারে একটু ছোট, তাই আমি ওকে নিয়ে আসতে পারি না সব দিন, ঘরেই ড্রেস চেঞ্জ করে দিই। এদিকে তোমার দাদাভাই কী করেছে দেখো, এই দেখো আমাকে এই ফুলগুলো এনে দিয়েছে আমার গোলু সোনাদের জন্য। তোমরা বলতে পারবে ফুলগুলো কী ফুল? তা এই ফুলগুলো না এত সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো, কিন্তু একটু মালা করতে খুব প্রবলেম হয়ে যায়। তা গোলু সোনাদের তেল মাখিয়ে আমি রোদেই নিয়ে চলে এসেছি, যে একটু অনেক লেট হবে। তো তার সঙ্গে তুলসীপত্র বেশ কিছু নিয়ে চলে এসেছি। তা যাই হোক, ফুলগুলো দেখে আমি খুব খুশি। তো ফুলগুলো নিয়ে ভাবছি মালা তো করবো, তো কটা হবে কি জানি। তো সেই কথাই মায়ের সঙ্গে আলোচনা করছি। করতে করতে আমি অলরেডি গাঁথা স্টার্ট করে দিয়েছি, আর একটা হয়েও গেছে। দেখো গাঁথতে গাঁথতে একটু টাইম লাগছে বেশ। তুলসীপত্র দিয়ে মালাগুলো গাঁথছি, কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ মোটা মোটা হয়েছে। আবারও একটা শুরু করেছি, দেখো এই দেখো এটারও হাফ হয়ে গেছে। তো মাকে বলছে একটু আজকে অনেক টাইম লাগবে, তো দেখতেও কিন্তু ভালো লাগছে। তো এই করে আমি একে একে মালাগুলো করে নিয়েছি। তা মালাগুলো করবার পরে এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, যে গোলুসোনাদের গলায় দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে মালা। তা এই মালা করেছি একটাই কারণে, কারণ আজকে একটা রেড কালারের ড্রেস পরাবো, তার সঙ্গে সাদা মালা দেবো। তা এদিকে আবার দেখো রোদ টানা, বেশি রোদ লেগে যাচ্ছে, আমি মধুসূদনকে স্নানে বসিয়ে দিয়েছি। তো মধুসূদনকে স্নান করিয়ে নিচ্ছি। দেখো যেহেতু এখানে গরম জল থাকে, আর এতে সব কিছু দিয়ে আছে জলে, আর তুলসীপত্র ফুল সব কিছু দিয়ে দিয়েছি, আর গোলুসোনাকে রোদে স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো, একদিন আমার ভিডিওতে গোলুসোনাকে প্যান্ট না পরিয়ে স্নান দিয়েছিলাম, তো অনেকে অনেক রকম কমেন্ট করেছিল, তারপর থেকে আমি গোলুসোনাদের করে দিই। তো এই দেখো পরপর সবাইকে স্নান করিয়ে দিয়ে এই দেখো একে একে সবাইকে রেডি করেও দিয়েছি। অলরেডি এরা রেডি হয়ে গেছে। এবার স্নান করবার পরে কিন্তু আবার একটু রোদ পিত করে বসিয়ে দেবো, কেন রোদে একটু বসিয়ে দিলে গাটা গরম হবে, তারপরে ঘরে নিয়ে চলে আসবো। ঘরটাই ভীষণ ঠান্ডা, কেন একটু রোদ কম পাই, তাই ঘরটাই ঠান্ডা বলে আমি রোদ থেকে ব্যালকানির থেকে একদম রোদ দিয়ে গা গরম করে নিয়ে চলে আসি ওদেরকে। তো এদিকে দেখো আমি আবার কি করেছি, দেখো আমি আবার এই দেখো গোলুসোনাদের গলায় দিয়ে বলতে একটুখানি মাপটা দেখে নিচ্ছি ঠিকঠাক হলো কি না। তা গোলুসোনাদেরকে গলায় কী দেবো দেখছি, ঠিক আছে তো। তো মা বলছে না না হয়ে যাবে সব। তা আবার ফাইনালি না মনে হচ্ছে না হবে না, তাই একটু গলায় পরিয়ে দিয়ে আবার নিয়ে নিলাম। তো গোলুসোনারা তো বসে রইল, কারণ মধুসূদনকে হয়ে গেছে মালা, আর কেশবের মালা হয়ে গেছে, একটু মদনমোহনের বাকি আছে, তাই আমি করছি। আর এই দেখো টুপি ছিল একরকম, মা আবার বুনে একটু অন্যরকম ডিজাইন করে দিয়েছে। কারণ এই টুপিগুলো দেখো কানের দুই পাশে এত সুন্দর চড়া করে দিয়েছে, যাতে আমার গোপুসোনাদের আর ঠান্ডা না লাগবেই না। আর সামনের দিক দিয়ে এত সুন্দর ডিজাইন করে দিয়েছে, বেশ ফুলপানা, একটা আনকমন জন্য, মানে একদম একটা আনকমন টুপি হয়েছে। আমি মাকে বলছি, মা টুপিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, বাকি টুপিগুলো এমন ডিজাইন করলেই হবে, প্লেন না করে ভালোই লাগছে। তো বলতে বলতে আমি ঘরে নিয়েও চলে এসেছি গোপুসোনাদের, নিয়ে এসে দেখো যার সেই জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো হারটা পরিয়ে দিছি। তা আমার মদনমোহনকে যেন মধুসূদনকে এই হারটা পরালে যেন রাজা রাজা। আর এদিকে বসিয়ে আমি তুলসী পাতায় চন্দন দিয়ে চরণে অর্পণ করে দিচ্ছি এক এক করে। দেখো, কারণ তুলসী পাতায় চন্দন মাখিয়ে একটু মন্ত্র বলে তারপরে অর্পণ করতে হয় ভগবানের চরণে। তো আমি সেটাই করছি পরপর। আর কিছু গাঁদা ফুলও দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি এদেরকে মোটুক পরাইনি। তো তোমাদের সামনে তুলে ধরার জন্য যে বাবুদের সিম্পল লুক কেমন লাগে, সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। তো দেখো, আর এই ফুলগুলো চন্দ্রমল্লিকা। তা এক থাকতে এক এনে দেয় আমার গোপুসোনার দিদিরা, মানে আমার মেয়ে নিয়ে এসে দেয় ভাইদের। তা ফাইনালি আমি তুলসীপত্র অর্পণ করে দিলাম চরণে। তো দেওয়ার পরে এবার দেখো বলরামকে, দেখো এই দেখো বলরাম এতটাই একটু ছোটো, কিন্তু সব কিছুই করি ওকে, কিন্তু প্রতিদিন স্নান দিই না। এবার আমি এক এক করে মালা সিঙ্গার করে দিয়েছি, তুলসীপত্র দিয়ে দিয়েছি, এবার মালাটা পরিয়ে দিচ্ছি। দেখো
এবার প্রত্যেক বাবুকে মালাটা পরিয়ে দিলাম, কিন্তু আজকে মদন মোহনকে বলরামকে দিতে পারিনি। এই দেখো, তা মালাটা কত সুন্দর মোটা হয়েছে, আর প্রত্যেকটা ঘাটে ঘাটে কিন্তু আমি তুলসী পাত্র দিয়ে দিয়েছি, মঞ্জুরি। কারণ তুলসী মঞ্জুরির ফুল ভগবানের অত্যন্ত প্রিয়, তাই আমি সবসময় তুলসী মঞ্জুরি দেওয়ার চেষ্টাই করি। যখন নিতান্তই না থাকে তখন হয়তো পাতা ব্যবহার করি, কিন্তু আমি বেশি অংশ তুলসী মঞ্জুরি দিয়েই পুজো দিই, আর তুলসী মঞ্জুরি আমি মালার ভিতরে দিই। এটাই হচ্ছে ব্যাপার, কেন ভগবান অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে তুলসী মঞ্জুরি। তা দেখো, দেখতে দেখতে ফাইনাল লুক আমি চলে এসেছি। চুল মোটু পরিয়ে দিয়েছি, বাসি দিয়ে দিয়েছি। এবার আমার গাছের সব ফুল, নাকচাপা আছে, ডিসেম্বর আছে, গাঁদা ফুল আছে, নয়নতারা আছে, পরপর সব ফুল দিয়ে আমি চরণ সাজিয়ে দেবো। দোপাটি আছে আজকে, যেহেতু তোমাদের দাদা ভাই মার্কেট থেকে এই ফুলগুলো এনে দিয়েছিল আমার। কেন এরপরে আস্তে আস্তে রং বেরঙের ফুল গোপসোনারা পাবে পুজোয়, কারণ ফুল চলে আসবে বাড়িতে, রঙি রকমের ফুল আসবে, আর গোপসোনাদের চরণ সাজাতে ভীষণ মজা লাগবে আমার। তো দেখো, এক এক করে গোপসোনাদের চরণ সাজিয়েছি, আর মালাটা পরে না সে জন্য একদম ছইটার সব কিছু ঢেকে গেছে, কারণ মালাটা ভীষণ মোটা হয়। এই ফুলের মালাটা মোটা আর একদম ফুট সাদা হয়, দেখতেও খুব ভালো লাগে। এ শুধু সাদা কালার নয়, কিন্তু এটা ভ্যারাইটিস কালারই হয়, লাল, হলুদ, পিঙ্ক সব রকমের কালার হয়, কিন্তু দুটো একটা এসছে পিঙ্ক আর সব সাদা। তা বলতে বলতে হয়ে গেল দেখো। তারপরে আমি এখানে ভোগের থালিটাও দিয়ে দিয়েছি ভগবানের সামনে। তা ভোগটাও লাগিয়ে দিয়েছি, দিয়ে আমার পুজো পাঠের পর্ব তো সব কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এইবার দেখো, আবারও কিছু ফুল রয়েছে বলে তার জন্য মনটা ভরছেই না। তা ভাবছি আমি এই ফুলগুলো কোথায় দেব। তা ভেবে ভেবে দেখলাম যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে নাকচাপাগুলো দিয়ে দিচ্ছি, কারণ চরণ সাজাতে আমার ভীষণ ভালো লাগে, আর গোপসোনাদের সাজাতে তো কোনো কথাই নেই, আমার ভীষণ ভালো লাগে। রোজ মনে নিত্য নতুন ড্রেস, নিত্য নতুন ফুল দিয়ে চরণ সাজাই। এই করে করে গোপসোনাদের প্রায় সাজানো তো হয়েই গেছে, কারণ ভোগের থালি তো সামনে দিয়েই দিয়েছি, কিন্তু বেশ কিছু ফুল রয়ে গেছে সাজিতে, তাই সেগুলো আবারও আমি দিচ্ছি। পুজো পাঠের পর্ব শেষে তাই দিচ্ছি। তো দেখো, পুজো শেষ বলতে আমি গীতা পড়ার পরে এই ফুলগুলো রয়েছে বলে তা চরণে যেহেতু মন্ত্র পাঠ করে দিতে হয় সেগুলোই আমি দিচ্ছি। এই দেখো, তো নিজেকে মনে হচ্ছে গোপসোনাদের জন্য আমার সাজিয়েই হয় না, কেন মন ভরেই না। ফুল পেলে না গোপসোনাদের সাজাতে এত ভালো লাগে আমার, তা কী বলবো তোমাদেরকে। কোথায় কোথায় ফুল দেবো তা ভেবেই পাই না, যে ওদের ফুলের ভিতরে ঢেকে যায় দু একদিন, তবু আমার ফুল দিতে ইচ্ছাই করে। মদনমোহনকে তো দেখাই যাচ্ছে না, কারণ মদনমোহন পুরো ফুলে যেন চাপা পড়ে গেছে। আর এই হচ্ছে আমার মধুসূদন বাবু, এখানে বলরাম সোনা, আর এই হচ্ছে কেশব। দু এক সময় এদের নাম আমি গুলিয়ে ফেলি, কারণ কি মধুসূদন আর মদনমোহন নামটা প্রায় সেম সেম। অনেক সময় মদনমোহনকে মধুসূদন বলে, মধুসূদনকে মদনমোহন বলে ফেলি, আবার পরে ঠিক হয়ে যায়। হ্যাঁ, তা এই করে এদেরকে রেডি করে সব কিছু ফাইনালি কমপ্লিট করে দিয়েছি। দেখো, এই দেখো, তো আমি ভালো করে দেখছি আর মাকে বলছি, মা দেখো তো কেমন লাগছে আজকে আমার মধুসূদনকে। মা বলছে, তোর মধুসূদন কেন, সবাই তো সুন্দর। আমি একদম, আমার সবাই সুন্দর, এদের জন্য পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস যেন এরাই আমার কাছে। তো বলতে বলতে আমি পুজো পাঠের পর্ব কমপ্লিট করে চলে এসলাম। তো পুজো পাঠের পর্ব কমপ্লিট করে আমি এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক 10 মিনিট পরে এসে ঠাকুরের ভোগটা তুলে নিয়ে ভগবানকে ড্রেসপত্র চেঞ্জ করে দেব শয়নে। তো আবার বিকালে 4:30 পৌনে 5টায় জাগিয়ে দেব টিফিন, তারপরে সন্ধ্যারতি, তারপরে রাত্রে ভোগ। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো, রাধে রাধে।